বেলা 11টা বাজে। ছেলে মাত্র এই যে দেখেন বিছানা থেকে নামলো, আর কেউ এখনো ঘুম থেকে ওঠে নাই, যে যার রুমে ঘুমিয়ে আছে চুপচাপ একদম। তো আমার তো আর কোনো চুপচাপ বসে থাকার সময় নেই, আমার কাজ করতে হবে, প্রচুর কাজ, ঘরে প্রচুর কাজ থাকে, সেগুলো আমার করতে হবে। তাই আমি ভাবলাম আমি কিছু খেয়ে নেই। তো এখানে 2 পিস রুটি ছিল আর সবজি ছিল, তো সেটা আপনাদের সাথে এই যে শেয়ার করে দেখেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসি। প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন একদম A to Z। তবে প্লিজ সবাইকে অনুরোধ করে বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিন ঘরে যে কাজগুলো করে থাকি সেগুলাই শুধু শেয়ার করব, কোনো রান্না বান্না নয়। তো আমি কিন্তু এই কাজগুলো প্রতিদিন করে থাকি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর শেয়ার করলে কি হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আর বড় ভিডিও দেখতে কিন্তু আসলেই কেউ ধৈর্য সহকারে দেখে না। তো সেই জন্য আর কি ভাবলাম আজকে আমার প্রিয় ভাই বোনের সাথে একটু আমার কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করি। তো আপনারা কে কে আমার মতো আছেন এইরকমের, যে নিজের শরীরের আসলে যত্ন না নিয়েও যে সংসারের কাজকর্ম সেগুলো ঠিকঠাক মতো করা হয়। তো আমি কিন্তু এটাই করি, আমার নিজের শরীরের কোনো যত্ন নাই, কিন্তু এত বড় ফ্ল্যাটের যত কাজ, সমস্ত কাজ কিন্তু আমার নিজের হাতে আমি একা করি, কারণ আমার কোনো কাজের লোক নাই। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো কাজের লোক রেখে কাজ করে অবশ্যই তাকে একটা কিছু অ্যামাউন্ট ভালো মানে দিতে হয়। তো সেটা আর দিতে আমাদের সম্ভব হয় না, কারণ অনেক চিন্তাই মাথায় আসে যে না এটা দিয়ে সেটা করবো, ওইটা না এইটা, এভাবে করতে করতেই কিন্তু আমাদের মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। তো সেই জন্য আর কি নিজের হাতেই সব কাজকর্ম করি। তো আমি হয়েছে প্রতিদিনই একদম সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে সাথে সাথে আমি ঘর মুছে ফেলি। আর যেহেতু আমাদের ঘরের মানুষটাই মাত্র আমরা 3জন মানুষ থাকি এত বড় ফ্ল্যাটে, আর এখন যেহেতু মানুষ আছে, অনেক মেহমান আছে ঘরে, প্রতি রুমে কিন্তু মেহমান ঘুমাইতেছে। তো তারা চলে গেলে কি আবার আমরাই 3জন মানুষ। তো আমি আসলে ঘর পরিষ্কার করে যেভাবে রাখি ঠিক সেইভাবেই থাকে। তো সেই জন্য আমার একটু কষ্ট কম হয়। তো যাই হোক, আজকে বা এখন কিন্তু আর সেরকমের না, এখন কিন্তু প্রচুর ময়লা হয়। তো ভাবলাম সবাই ঘুম থেকে ওঠে না, আমি একদম ঝাড়ু দিয়ে একবারে ঘরটা মুছে নিই। তো দেখেন আমার এই 4-5টা রুম কিন্তু ঝাড়ু দেওয়া, মোছা, এগুলো কিন্তু আমার প্রায় ঘন্টা সময় চলে যায়। তো এইভাবে আমি কিন্তু প্রতিদিনই করি। তো আজকে যেহেতু আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, কারণ এখনও মেহমান ঘুমাইতেছে। তো এই যে টেবিলের অবস্থাটা দেখেন, রাত্রি এইভাবে ছিল। আসলে দেখা গেছে কি, রাত্রে যেদিন আমি কাজ না করি সেদিন আমার সকালবেলা প্রচুর কাজের চাপ বেড়ে যায়। কারণ ওই যে সারাদিন কাজ করতে করতে তারপর শেষে আবার যেটুকু সময় পাই সেটুকু সময় আবার এই যে ভিডিও বানাই, সে পিছনে আসলে থাকতে হয়। আসলে এই জন্য কিন্তু অনেক কাজ পিছিয়ে পড়ি। তো রাত্রে শরীরটা অনেক খারাপ ছিল, ভাল লাগছিল না। তো টেবিলটা অগোছালো ছিল, তো সেইটা এখন এই যে গুছিয়ে নিচ্ছি আমি। এখানে সব কিছু নিয়ে একে একে যেগুলো ধোয়া সেগুলো ধুইব। আর এইখানে হচ্ছে টেবিলটা আমি একদম এখন সুন্দর করে পরিপাটি করে একদম পরিষ্কার করব। তো দেখেন এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমি টেবিলটাও গুছিয়ে ফেলেছি। আর এই যে রুমগুলো একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো কেউ যখন ওঠে নেই ভাবলাম কি একটু রুমটা আমি মুছে নিই। তো রুমটা মুছবো। আর এইখানে দেখেন সোফার উপরে যে এই যে কাপড়গুলা আছে, এইগুলো আবার এখন আমি ধোবো। আজকে এগুলো ধুইতে হবে। আর যেগুলো ধুয়েছি সেগুলো দেখেন আবার এই রুমে দেখেন, এই যে আমার এই রুমে কিন্তু অলরেডি খাট নেই, নিচে ম্যাট বিছানো আছে। তো সেইটার উপরে আমি একদম জাতা দিয়ে রাখছি, সব কাপড় রোদে শুকিয়ে এখানে রাখছি। ভাবছি যে একবারে সব আমি ভাঁজ করব। তো এখন সেগুলাই করব আর কি। সবাই উঠলে নাস্তা দেব, তার আগে আমি এই কাপড়গুলা ভাঁজ করে যার যারটা তার তার ডয়ারে রেখে দেব। তো আসলে মেহমান থাকাতেই কিন্তু এই কাজগুলো জমছে, নইলে এত কাজ জমে না। আমি সব কিছুই নিজের হাতে, আর একার কাজে কিন্তু অনেক গুছ আছে, একা যেহেতু কাজ করি সব কিছু। তো আমি সবসময় 3 পিসগুলোকে এইভাবে রোলের মতো বানিয়ে তারপর শেষে একটা রাবার লাগিয়ে রাখি। তো আজকে রাবার আমার হাতের কাছে নেই,
তো আজকে এইভাবেই রাখবো। 3 পিসগুলো আমি সবসময় এইভাবে রাখি, তাহলে কি হয় মানে জায়গাও কম লাগে আর হইলো গিয়া ঠিকঠাক মতো পাওয়া যায় পরার জন্য। যখন পরতে নেই তখন আর কি খুঁজে পাওয়া যায় না। তো সেই জন্য আমি সবসময় এইভাবে রাখি, আর এই যে একটার পর একটা এইভাবে করব। আর হইলো গিয়া এখানে আমার ছেলেরও কিছু কাপড় আছে, ওগুলা ভাঁজ করে ওর ড্রয়ারে রাখবো। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং অলরেডি আমার পাশে থেকেছেন তাদেরকে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমাকে ভালোবাসেন নাই, প্লিজ প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন, কারণ এত কষ্ট করে যে ভিডিও বানাই, সংসারের এত কাজ কর্ম ফেলে, অনেক সময় কাজ ফেলে রেখে ভিডিও শ্যুট করি, এডিট করি, মানে কি করব, একদম মাথা মানে হ্যাং হয়ে যায় এই অবস্থা আর কি। তো প্লিজ প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা এগিয়ে যেতে পারবো, নতুবা সম্ভব নয়। সব কিছুই আপনাদের ভালোবাসায়, আমরা সবাই সবাইকে ভালোবাসবো। আসলে এখানে আসলে এটা এমন একটা জায়গা যে এখানে হিংসা দেমাক অহংকার কোনোটাই করা ঠিক না, কারণ আর স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। সবাই এখানে স্বার্থ নিয়ে কোনো কিছু করা যাবে না। সবাই সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আমি প্রায় আধা ঘন্টারও বেশি লাগছে এই কাপড়গুলো আমি বসে বসে ভাঁজ করছি, জানেন না আমার মাজা পিঠ একদম লেগে গেছে। তো কী করব, এখন এই যে ভাঁজ করে আমার ছেলের ডরে রাখতেছে, আর ছেলের ডরের অবস্থা খুবই খারাপ, একটা কাপড় ওর ভাঁজ নেই। ও যেভাবে একটা পেয়েছে সেভাবে উঠিয়ে নিয়েছে। আর এই রকমের শুধু সবাই ঘরের সবাইয়ের এই অবস্থা, কাপড় যে যেমনি পারছে সে সেমনেই তুলছে, এই হয়েছে একটা কথা। তো এগুলো আমি কবে ঠিক করব তা জানি না। যাই হোক, এখন আপাতত আমি এগুলা যার যারটা তার তার ডরে রেখে দিলাম। আর আমরা কিছু কিছু মেয়ে মানুষ আছে যে এমনই জাতি যে মানে আমাদের শরীরের থেকেও আমরা সংসারকে বেশি ভালোবাসি, মানে সংসারের কাজ কর্ম, ঘর গুছানো, ঘর পরিষ্কার রাখা, একজন মানুষ আসলে যাতে কেউ খারাপ না বলতে পারে সেই দিকে খেয়াল রাখা, এটাই আর কি। আমরা অনেক মেয়ে মানুষ আছি আসলে এইটা নিয়েই ব্যস্ত থাকি। আসলে না, শরীরের প্রতিও একটু যত্ন নিতে হবে, কিন্তু আমার সেটা একদমই হয় না। যাই হোক, আমার নিজের কাজ নিজেরই করতে হবে, আর নিজের কাজ নিজে করা অনেক ভালো। কাজ করলে স্বাস্থ্য শরীর অনেক ভালো থাকে, এটা না অনেক সময় চিন্তা করি, কিন্তু তারপর দেখা গেছে কি কাজ করতে করতে অনেক সময় আর কি ক্লান্ত হয়ে পড়ি, এই হয়েছে অবস্থা। তো দেখেন এই যে এক এক কাজে যদি 2 হাত লাগে তাহলে কিন্তু সব কিছু গরমিল হয়ে যায়। যে জায়গার জিনিস সে জায়গায় রাখে না, অন্য জায়গায় রাখে। এই হয়েছে আমাদের অবস্থা। আর এখন তো অনেক মানুষ ঘরে মানে হাত লেগেই আছে। আর এই যে দেখেন আমি পাকের ঘরে চলে এসেছি, আমার পাকের ঘরের অবস্থা আর অবস্থা নেই। দেখেন এই যে এখানে জুড়ে জুড়ে ভর্তি এই যে থালা বাটি, এইগুলো আমি এখন সব পরিষ্কার করব। যে কালকে রাত্রে পিঠা তৈরি করছি, তারপর শেষে নাস্তা তৈরি করি, এটা সেটা করি, তো সবগুলোই কিন্তু রয়ে গেছে। মানে কালকে শরীরটা অনেক খারাপ লাগছিল, যার জন্য কিছু করতে পারি না। তো সেই জন্যই কিন্তু আজকে অনেক কাজ আমার জমা। আর এই দেখেন এই যে এই প্লেট বাসন এগুলো এখন সুন্দর করে মেজে তারপর শেষে এইটার ভিতরে পানি ঝরাবো, তারপর আবার এগুলোকে উঠে একে একে আমি সব জায়গায় যে জায়গাটা সেই জায়গায় সেট করে রাখবো। আর কাঁচের জিনিস আমার হাতে যে প্রচুর ভাঙে তা বলার মতো না। এই কয়দিনে আমার গ্লাস ভেঙেছে, তারপর হাফ প্লেট ভেঙেছে, তারপর বাটি ভেঙেছে। মানে আসলে কি পাকের ঘরে জায়গা কম, তো সেই হিসাবে আমার একটু মানে থালা বাসনগুলো একটু বেশি নেমে পড়েছে, কারণ যেহেতু একটু লোকজন বেশি ঘরের ভিতর। আর এই যে দেখেন আমি এখন এই যে ঘর মোছা শুরু করে দিয়েছি অলরেডি, কারণ সবাই ওঠার আগে ঘরটা মুছলে হবে কি শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি এই যে ঘর মোছা শুরু করে দিয়েছি। এখন ঘরটা মোছা শেষ হলেই আমি এই কাপড়গুলো ভিজিয়ে তারপর শেষে কাপড়গুলোকে আমি ওয়াশ করব, তারপর শেষে গোসল করব, গোসল করে নামাজ সেরে তারপর শেষে রান্নাবান্নার আয়োজনে যাব। তো আসলে রান্নাবান্না অলরেডি করতে একটু দেরি হবে আজকে, কারণ তরকারি আছে সেই জন্য। আর এইখানে দেখেন এই যে রান্নার আগে আমি এই জিনিসটা হচ্ছে মুরগির মাংস, এটাকে আমি আগে সব ধরনের মশলা দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন এইটাকে আমি এই যে দেখেন চালের গুঁড়ো আছে, চালের গুঁড়োর সাথে সব কিছু মিশিয়ে তারপর শেষে এইটাকে আমি এখন ভাজি করতেছি। আর দেখেন ফুলে কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু আমরা চিকেন নাগেটস যে কিনে আনি প্যাকেটে, ফ্রোজেন করা যে কিনে আনি দোকান থেকে, ঠিক এইভাবেই কিন্তু
থাকে, কিন্তু ওগুলো গোল গোল ছোট ছোট থাকে, মানে শেপ করা বিভিন্ন শেপের থাকে। তো আমি যেহেতু বাসায় বানিয়েছি, তো অতটা কোনো শেপ হয় নাই, এখানে শুধু মাংসের শেপ হয়েছে। তো যাই হোক, এগুলো কিন্তু আসলে অনেক দিন রাখা যায়, ডিপে রাখলে মাঝে মধ্যে ভাজি করে খাওয়া যায়। তো আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। তো ভাজি করার পর আমার ছেলে দেখেন, সে তো একদম গরম গরমই টানা হেঁচড়া লাগাইছে খাওয়ার জন্য, আর বলে মজা হয়েছে মজা হয়েছে। তো আমি ভাবছি এই রকমের আমিও রোল করে বা ছোট ছোট আকার করে তারপর শেষে ডিপে রাখবো আমার ছেলের জন্য, আর মেয়েকে দিয়ে দিব, তারপর ছেলেকে দিব। আর মেয়েকে তো সবই খাওয়ালাম, কিন্তু এইটাই খাওয়ার বাকি ছিল, তো সেটাও আজকে করে ফেললাম। যাই হোক, ও কালকে চলে যাবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মিলিয়ে আপনাদের কেমন হয়েছে, তো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো আমার ভিডিওটা অনেক বড় হইতেছে, তাই আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।